আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা দেখব স্মার্ট পাঠশালা সফটওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে খুবই চমৎকার এবং ডিজিটালি টেস্টিমোনিয়াল জেনারেট করা যায়। এটার জন্য আমরা সবার প্রথমে একটা ব্রাউজারে গিয়ে স্মার্ট পাঠশালার যে অ্যাডমিন প্যানেল আছে এটাকে আমরা লগ ইন করে নিব। এরপরে আমরা ডকুমেন্ট থেকে টেস্টিমোনিয়াল অপশন ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়ালটাকে জেনারেট করে নিব। বেসিক্যালি এখানে সিঙ্গেল একটা করে বা ইন্ডিভিজুয়ালি অথবা বাল্ক একসঙ্গে বা একেবারে সবার গ্রুপ বেস আমরা টেস্টিমোনিয়াল এখানে জেনারেট করতে পারবো। তবে টেস্টিমোনিয়াল জেনারেট করার আগে আমাদের অবশ্যই একটা সেটিংস করে নিতে হবে। তা হচ্ছিল সেটিংস থেকে মিডিয়াতে এসে টেস্টিমোনিয়ালের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমাকে এখানে আপ করে দিতে হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে ডিজাইন করে ফেলেছি ক্যানভা দিয়ে। আমি এবার এই ফাইলটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ডাউনলোডের মধ্যে ডাউনলোড করে নিলাম। এরপরে আমি আমার স্মার্ট পাঠশালা সফটওয়্যারের সেটিংস থেকে মিডিয়াতে এসে আমার যে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে এখানে ক্লিক করে আমি ফাইলটাকে আপলোড করে নিচ্ছি। এই যে আমার ফাইলটা, আমি এটাকে আপলোড করে নিলাম। আমার ফাইল আপলোডিং এর কাজ চলমান। আমার ফাইলটা সম্পূর্ণরূপে আপলোড হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি ফাইলটা দেখাচ্ছে। প্রয়োজনে কনফার্ম হওয়ার জন্য পেজটাকে রিলোড দিয়ে আমি আবারও একটু চেক করে যাচাই করে নিব আমার ফাইলটা শতভাগ আপলোড হয়েছে কিনা। ওকে ফাইন, আমি দেখছি যে আমার ফাইলটা আপলোড হয়েছে, ডিলিট বাটন চলে আসছে। এবার আমি ডকুমেন্টে এসে আমি টেস্টিমোনিয়ালে এসে আমার টেস্টিমোনিয়াল জেনারেট করতে পারি। আমি প্রথমে সিঙ্গেল একটা করে টেস্টিমোনিয়াল জেনারেট করে দেখাচ্ছি। আমি এখানে পরীক্ষার নাম দিলাম এইচএসসি। আমার শিক্ষার্থীদের যে সেশনটা আমি সেশনটা দিয়ে দিলাম। এবার তার আইডি দিয়ে আমি যখনই নেক্সট করব আমার কাছে আরো কিছু ইনফরমেশন চাইবে। শিক্ষার্থীর এসএসসি রোল নাম্বারটা আমি এসএসসি রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এরপরে তার শিক্ষাবর্ষ, এটা 2026, এবং তার প্রাপ্ত জিপিএ নাম্বারটা আমি এটা দিয়ে এবার জেনারেট করলে পারে আমার টেস্টিমোনিয়ালটা সুন্দর করে চলে আসছে। এবার আমি এই টেস্টিমোনিয়ালটাকে প্রিন্ট করার জন্য শুধুমাত্র এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করলে পারেই ডিরেক্ট আমার প্রিন্টার অপশন চলে আসবে। এবং আমি যদি দেখি যে এখানে লেখাগুলো ছোট আসছে, এক সাইডে আসছে, সেক্ষেত্রে আমি প্রিন্টার সিলেক্ট করার পরে আমার কিছু প্রয়োজনীয় সেটিংস আছে, যেমন পেজ সেটিংসটাকে আমি করে নিব। এবং এখানে অবশ্যই স্কিল যে অপশনটা আছে এটাকে আমি একটু আপ ডাউন করে নিব। আমি এটাকে 150 আমি দিয়ে দিলাম, আর এটা বেশি হয়ে গেছে, আমি 125 দিয়ে দিচ্ছি। এবার একদম পারফেক্ট সাইজ, এটা সুন্দর করে চলে আসছে। এবার আমি আমার প্রয়োজনীয় যত কপি দরকার এটাকে প্রিন্ট করে নিতে পারি। সো এইভাবে আমরা কাস্টমাইজলি আমার কপিটাকে আমি প্রিন্ট করে নিয়ে নিতে পারি। ওকে ফাইন। এরপরে বাল্কের বিষয়টা আসে। আমি যদি বাল্কে একসঙ্গে নিতে চাই, সেক্ষেত্রে আমি যে পরীক্ষার জন্য নিতে চাই, যে শিক্ষাবর্ষের জন্য, যে ক্লাসের জন্য, যে গ্রুপের জন্য এবং যে ক্যাটাগরির জন্য, আমি তা মেনশন করে জেনারেট দিলে কোন কোন স্টুডেন্টের আমাকে আহ, নেওয়ার সুযোগ আছে আমি চাইলে পরে সবার নিতে পারি, অথবা 1 2 3 যে কজন আমার প্রয়োজন আমি নিতে পারি। এরপর আমি নেক্সট করলে পারে আমার এগেইন তাদের রোল, তাদের রেজিস্ট্রেশন নাম্বার, তাদের সেশন, আমি ডেমো ডাটা মানে প্রয়োগ করছি এখানে, তাদের রেজাল্ট, এবং সবশেষে জেনারেট দিলে পারেই আমার সবারটা চলে আসবে। এবার আমি যদি এক্সপোর্ট টু পিডিএফ এ যাই, আমি দেখবো যে সমস্ত ট্রান্সক্রিপ্ট গুলো আমার সমস্ত ট্রান্সক্রিপ্ট গুলো একে একে চলে আসছে। এবং আমি এটাকে সুন্দর করে আমার পরবর্তী যে স্টেপের জন্য যেভাবে ব্যবহার করার প্রয়োজন আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। তো আশা করছি আপনারা এভাবে খুব ইজিলি আমাদের যে টেস্টিমোনিয়াল যে ফিচারটা আছে এটার ব্যবহার আপনারা কন্টিনিউ করবেন। ধন্যবাদ।